স্যার, আমরা কিন্তু সকল ক্ষেত্রে জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। এই ডিস্ক প্রলেপস প্রতিরোধের ক্ষেত্রে আমাদের করণীয় কি স্যার? জি, অবশ্যই প্রতিরোধ করতে পারলে যে কোনো রোগের ক্ষেত্রে সবচেয়ে ভালো আমরা, এবং সেই কথাটাই সবসময় বলে থাকি, এবং আজকের প্রোগ্রামটাও আসলে সেই ধরনেরই একটা অংশ, কারণ আমরা চাই যে যারা এখনো সুস্থ আছেন তারা যেন এই রোগে আক্রান্ত সচেতন না হতে। হন। আসলে এই সচেতনতার উদ্দেশ্যই করা। তো আমরা সবসময় যেটা বলি যে আমাদের বর্তমান যে লাইফ স্টাইল বা আমরা যেভাবে জীবনযাপন করছি তার বেশিরভাগ অংশ হচ্ছে আমাদেরকে অনেকক্ষণ বসে থেকে কাজ করতে হচ্ছে, কারো হয়তো দীর্ঘ জার্নি করতে হচ্ছে। তো এইসব ক্ষেত্রে সতর্কতাটা বেশি দরকার। যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট বসার পরে আবার 5-7 মিনিট একটু হাঁটাহাঁটি করা, যাতে আমাদের ব্লাড সার্কুলেশন গুলো ঠিক থাকে, মাসল পাওয়ার গুলো ঠিক থাকে। এছাড়া বসার অবস্থানটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যারা চেয়ার টেবিলে বসে কাজ করি আমাদের মনিটরটা কিংবা ডেস্কটপ কিংবা ল্যাপটপ যেটা নিয়ে কাজ করি মনিটরটা যেন আই লেভেলও হয়। যারা লেখালেখির কাজ করি যেন খুব বেশি ঝুঁকে লেখালেখি না করতে হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোনো কিছু নিচু হয়ে ওঠানোর ক্ষেত্রে আমাদের সবসময় যেটা খেয়াল রাখতে হবে, হাঁটু ভেঙে বসে আমরা জিনিসটাকে উঠাবো। আমরা যে সামনের দিকে ঝুঁকে যেটা উঠাই এর ফলে কিন্তু ডিস্কটা পিছনের দিকে সরে যাওয়ার বিষয়টা থাকে। জুতার ফিতা বাঁধার ক্ষেত্রে আমরা বসে জুতার ফিতাটা বাঁধবো। এবং শোয়ার বিছানার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমরা যে খুব নরম বিছানাটাকে আমরা অ্যাভয়েড করবো। খুব নরম বিছানায় আমাদের স্পাইনের যে কার্ভ থাকে এই কার্ভটাকে স্ট্রেট করে দেয় বা সোজা করে দেয়। সেক্ষেত্রেও এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। সেই জন্য আমরা বলি একটা মধ্যম টাইপের বিছানা, যেটা খুব নরমও না আবার খুব শক্ত না, এই ধরনের বিছানা ব্যবহার করা। ঘুমানোর সময় কিংবা ঘুম থেকে ওঠার সময় একটা জিনিস খেয়াল করা, আমরা এক সাইডে কাত হয়ে বিছানা থেকে উঠতে হবে, কারণ সোজাসুজি যখন আমরা উঠতে যাই তখনও কিন্তু অনেকের ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ঝুঁকি একটা থাকে। লম্বা টাইম আমরা বিছানায় শুয়ে থাকি। এরপরে যখন বিছানা থেকে উঠবো এক সাইডে কাত হয়ে উঠবো। এছাড়া কিছু বিষয় আছে, যেমন আমরা খুব ফ্রিকোয়েন্টলি যাদের জার্নি করতে হয়, দীর্ঘ সময় জার্নি করতে হয়, সেক্ষেত্রে কোমরে একটা লাম্বার কর্সেট আমরা ইউজ করতে বলি। এই এটা তার জার্কিংটাকে অ্যাভয়েড করবে। অনেক সময় এই দীর্ঘ জার্নিতে কিংবা জার্কিং এ ঝাঁকি লাগলে অনেক সময় এই সমস্যাগুলো দেখা দেয়। আসলে এই নিয়মগুলো মেনে চলা, শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, কাজকর্ম যেটাই করছি, অফিসে যাচ্ছি এবং ফিরতেছি গাড়িতে বসে, যার ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই থাকে না। সেটাও আমাদের ওয়েট যেমন বাড়ায় তেমন মাসেলের যে ব্লাড সার্কুলেশন গুলো কম হয়, মাসেল গুলো উইক থাকে, যার ফলে কিন্তু এই ডিস্ক প্রলাপস হওয়ার চান্স বেশি থাকে। অর্থাৎ ফিজিক্যাল ফিটনেসটাকে নিজেদেরকে ধরে রাখতে হবে। এই নিয়মগুলো আসলে মেনে চললে আমরা আশা করি এই ডিস্ক প্রলাপস থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো।